আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জেলায় ভোট প্রক্রিয়ায় নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক চাপ তুঙ্গে বিজেপির অভিযোগ, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্বাচনী দায়িত্বে তৃণমূলপন্থী সরকারি কর্মচারীদের নিয়োগ করা হয়েছে, যা ভোটের স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে প্রভাবিত করতে পারে। এই আশঙ্কার ভিত্তিতে জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপির আরও দাবি, পোস্টাল ব্যালট ভোটের ক্ষেত্রে এই কর্মচারীরা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন। শনিবার রাতে 4 জন সরকারি কর্মীর বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটি। শুধুমাত্র বিজেপি নয়, বামফ্রন্টও একই ধরনের আশঙ্কা প্রকাশ করেছে। তাদের বক্তব্য, অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে এবং প্রয়োজনে তারাও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানাবে। অন্যদিকে অভিযোগ সম্পর্কে অস্বীকার করলেন তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী সংগঠনের সদস্যরা। তাদের দাবি, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, নির্বাচন কমিশনের নির্দিষ্ট অনুযায়ী দায়িত্ব বন্টন করা হয়। অভিযোগকারীদের এর সাপেক্ষে প্রমাণ দিতে হবে বলে মন্তব্য করেছেন তারা। বিজেপির এই অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলও। বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে বিজেপি ভিত্তিহীন অভিযোগ তুলেছে। এদিকে বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। বিজেপি অভিযোগ পাওয়ার পর পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বিজেপির পক্ষ থেকে একটা জেলা প্রশাসনের কাছে অভিযোগ করা হয়েছে, ডিএম এর কাছে মূলত, যে জেলা প্রশাসনের বিভিন্ন নির্বাচনী যে কার্যালয় বা যেসব কাজে তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারীদের রাখা হয়েছে, কোথাও ভোটকে প্রভাবিত করা হতে পারে, এই অভিযোগে তারা একটা অভিযোগ করেছে। মানে কি বলবেন? বিষয়টা হচ্ছে যে আমরা এটা গোটা পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছি যে যারা উচ্চ পদে আছে তারা এই শুধু আজকে নির্বাচন বলে না, তারা অনেক ক্ষেত্রে দলের হয়ে কাজ করছে, তৃণমূল দলের হয়ে তারা কাজ করছে। সেক্ষেত্রে আমাদের আশঙ্কা সবারই আছে যে যারা আজকে আছে এখানে তারা দলের হয়েই কাজ করবে। দলের হয়ে কাজ দেওয়ার টিকিটা তো এক জায়গায় বাঁধা রয়েছে এবং আজকে প্রশাসনকে কাজে লাগিয়ে এই সরকার সমস্ত রকম কাজ করতে চাইছে। এটাই তাদের মূল অস্ত্র। জনগণ তাদের কাছে কিছু না, কারণ জনগণ তাদেরকে পছন্দ করে না। জনগণকে আজকে মানে অন্যদিকে টার্ন নেওয়ার জন্য এই প্রশাসনকে তারা ব্যবহার করে। এই প্রশাসন পদে যারা আছে তারা তাদেরকে জনগণকে চাপ সৃষ্টি করে, তোমরা যদি এটা না করো তাহলে পরে তোমাদেরকে আমি বিভিন্ন উন্নয়ন, বিভিন্ন বিষয় থেকে বঞ্চিত করব। এটা আমরা দেখে আসছি গোটা পশ্চিমবাংলার চিত্র। তো এখানে যেটা হবে না এমন নিশ্চয়তা নেই, এখানেও হবে। তবে আমরা সেটা নিয়ে আমরা আন্দোলনও আমরা গড়ে তুলব এবং আমরা হলে আমরা নিশ্চয়ই তার প্রতিবাদ করব এবং আমরা এইটা অভিযোগও করব। গতকাল আপনারা একটা অভিযোগ করেছেন যে সরকারি কর্মচারী সমিতি আছে তৃণমূল সমর্থিত, সে তারা নাকি ভোটে কোনো প্রভাব ফেলছে বা কিছু, কি বিষয়টা, কি অভিযোগ আপনাদের? দেখুন, যারা তৃণমূলের সরকারি কর্মী যারা বিভিন্ন আছে তারা এবার ইলেকশনে দেখা যাচ্ছে তারা বিভিন্ন ডিউটিতে বিভিন্ন এতে ইনভলভ আছে। তো আমাদের এটা একটা কমপ্লেন আমাদের পক্ষ থেকে করেছি। আমাদের ধারণা তারা নির্বাচনকে প্রভাবিত করার একটা প্রচেষ্টা করবে এবং এই ইলেকশনটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ ইলেকশন, এর আগে প্রতিটা ইলেকশনে গ্রাম পঞ্চায়েত হোক, পৌরসভা হোক বা আরও যে বিধানসভা বা লোকসভা নির্বাচন হয়েছে, তাতেও আমরা দেখেছি যে তৃণমূল এইভাবে ভোটকে প্রহসনে পরিণত করেছে এবং সরকারি আমলারাও এর মধ্যে যুক্ত থাকছে। সেই জন্য এবার কঠোর হাতে আমরা এই ব্যবস্থা যাতে হয়, কমিশনকেও আমরা জানিয়েছি, প্রশাসনকেও আমরা এই বিষয়ে জানিয়েছি। 100বার অবশ্যই বদলি করাতে হবে, না ছাড়া ফ্রি এবং ফেয়ার নির্বাচন করা কখনোই দক্ষিণ দিনাজপুর জেলায় সম্ভব না। করা হচ্ছে যে যারা তৃণমূল যে সংগঠন, সেই সংগঠনের সঙ্গে যুক্ত তাদেরকে গুরুত্বপূর্ণ পদে রাখা হচ্ছে। এটা নিয়ে আপনি তৃণমূল সংগঠনের দায়িত্বে রয়েছেন, কি বলবেন? এরকম কোনো তথ্য আমার জানা নেই যে কোনো তৃণমূল সংগঠন, বিজেপি সংগঠন সেই হিসাবে কাজের দায়িত্ব ডিস্ট্রিবিউশন হচ্ছে, এরকম কোনো বিষয় অন্তত আমাদের নজরে আসেনি, আমরা জানি না। ঠিক আছে, নির্বাচন প্রক্রিয়া চলছে। মহামান্য ইলেকশন কমিশন এবং আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং মহামান্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের নির্দেশে আমাদেরকে যেখানে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা বিং এ গভর্নমেন্ট এমপ্লয়ি, আমরা সে দায়িত্ব পালন করার চেষ্টা করছি। এবং আমরা যে অ্যাসোসিয়েশন করি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, আমাদের অ্যাসোসিয়েশনের মোটো যে পশ্চিমবাংলার বুকে তথা দক্ষিণ দিনাজপুর জেলার বুকে ভোট প্রক্রিয়া
যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করছি। তাহলে কি এই অভিযোগটা কেন করলো, সেটা তো আমরা কি করে বলবো অভিযোগটা কেন হয়েছে। অভিযোগ যে রাজনৈতিক দল, যদি কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠন করে থাকেন, এটা তাদেরকে জিজ্ঞেস করুন, এই উত্তর তারা ভালো দিতে পারবেন। আরেকটা অভিযোগ করেছে ওরা যে পোস্টাল ব্যালট নিয়ে প্রভাবিত করার একটা অভিযোগ। না, পোস্টাল ব্যালট নিয়ে প্রভাবিত করার কোনো সুযোগ নেই, বা পোস্টাল ব্যালট নিয়ে প্রভাবিত করা বা পোস্টাল ব্যালট এরকম কোনো বিষয়ে ফেডারেশন কোনো কিছু করছে বলে আমার জানা নেই। কি নাম আছে, কি পদে রয়েছেন? আমি সঞ্জীব দত্ত, সভাপতি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। বালুরঘাট থেকে মাটি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।